মা দিদা আর কি ভালোবাসা। এই ভিডিওতে যদি 250টা লাইক পড়ে তুমি আমার সাথে জিমে যাবে। টুকুস টুকুস করে দেখুন আমাদের পচা। ট্যান বন্ধুরা, এই কটা হেলমেট হয়েছে। এখানে একটা ব্ল্যাক প্যান্থারের। তো শুরু করে। নমস্কার বন্ধুরা, আমি সোমরাজা। সো অনেকদিন পর আবার ব্লগ রেকর্ড স্টার্ট করছি। কোনো কাজ রেগুলার না করলে না ওই কাজটার প্রতি ইচ্ছাটাই চলে যায়। 7 থেকে 8 দিন রেকর্ডিং বা এডিটিংয়ের কাজ সেভাবে করছিলাম না, সো তাই জন্য ইচ্ছাটা পুরো গায়েব হয়ে গেছে। আজকে থেকে আবার রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব, রেকর্ড করার চেষ্টা করব। এখন তলায় আছে উইকি আর যজ্ঞ। এই যে এটা হচ্ছে উইকি আর এটা হচ্ছে যজ্ঞ, আমাদের দুয়ার পাল। হ্যাঁ, এই দেখুন উইকি এসে গেছে। উইকি খালি চাটুন কর, চাটতে আসে। মা কাজ করছে, আমি মাকে কবে থেকে বলছি মা চলো আমার সাথে একটু জিমে চলো, জিমে চলো, জিমে চলো, তাও মা যাবে না। এর জন্য আমি একটা জিনিস এনেছি নতুন। এটা হচ্ছে ওয়েট মাপার। আমার ওয়েট হচ্ছে 57 কেজি। দিদা ওঠো। 51। মা আসো একবার, তুমি আসো দেখি তোমারটা কত। ট্যান ট্যান, আমার মা উঠছে 76 কেজি। তাহলে তুমি আমার সাথে ব্যায়ামে চলো বলছি তোমাকে। আচ্ছা, এই ভিডিওতে যদি 250টা লাইক পড়ে, যেটা নর্মালি পড়ে না, যদি 250টা লাইক পড়ে তুমি আমার সাথে জিমে যাবে। তোমার 1 বছরের মধ্যে 76 থেকে 50, না বাড়াবাড়ি হয়ে গেল। এক বছরের মধ্যে 76 থেকে 70ও আসবে না। 70 না, 65তে নিয়ে আসবে। 65 তো 200, ঠিক আছে, যাও। 70ও আসবে না। ঠিক আছে, প্লিজ আমি 6 মাস ধরে পটানোর চেষ্টা করছি, জিমে যাচ্ছে না আমার সাথে। আপনারা 250টা জাস্ট লাইক করে দেন। একজন পারলে 3-4টে ফোন দিয়ে লাইক ফেলুন, যাতে আমি জিমে নিয়ে যেতে পারি আর 1 বছরের মধ্যে 65 কেজি করতে পারি। আচ্ছা, আপনাদের পচাকে দেখানো হয়নি, আপনারা হয়তো পচার জন্য অপেক্ষা করছেন। তলায় উইকি আছে, যজ্ঞ আছে, ওপরে আছে আমাদের মিকি। কে আছে মিকি? এখানে আছে আমাদের টফি। আর বাকিরা কোথায় রে? ডোডো উপরে গেছে, দেখুন এক্ষুনি নামবে। ডোডো নামছে। এই দেখুন বাঘ চলে এলো। কে হয়েছে বাবা, কোথায় ছিলে তুমি? তোমাকে ডাকছিলাম আমি, এত লেট করলো বাবা। ঘুমাচ্ছিলে ছাদে উঠে? ওই ছাদে উঠে ঘুমাচ্ছিল। দেখেছেন কত ভদ্র ছেলে। ডাকলাম আর কি সুন্দর লাফি চলে এলো। যাও রোদে ঘুমাও, যাও। ছোনা বাবা, যাও ঘুমাও। গুড বয়, এই তো যাও গিয়ে ঘুমো। আবার সাফি, এই দেখো সাফিও নেমে গেছে। কি হয়েছে সাফি? যাও উপরে গিয়ে যাও। গুড বয়, কত কথা শোনে সাফি শোনা। গুড গার্ল। পচার দরজার বাইরে এইভাবে মিল্কি এসে ওয়েট করে ওর নাতিকে দেখবে বলে। ঢুকে গেছে নাতির কাছে। এবার দেখুন পচার মা কি রেগে গেছে, ওর ছেলের সাথে দিদার দেখা করতে দেবে না। তোরই তো মা, দেখো মায়ের সাথে দেখা করতে দেবে না ওর ছেলেকে। কি হয়েছে বোধাই? তোরই তো মা বাবা। পচা পড়ে যাবে, এই পচা পড়ে যাবে। আমার আঙুলে আবার চাটে, পুরো ধবধবে সাদা হয়েছে পচাটা। হাঁটছে দেখেছেন পচা গুড়গুড় করে হাঁটে এখন, গুড়গুড় করে। পচার মা, পচার দিদা। পচাকে এখন এখানে নর্মালি রাখতে আবার ভয় লাগে, কারণ পচা পুচুক করে হিসি করে দেয় সবসময়। দেখুন এটা আমাদের পচা, দেখুন চোখ ফুটেছে দেখুন। এখন দেখে গুড়গুড় করে হাঁটে। এই যে পচার দিদা একদিকে, পচার মা একদিকে। এটা দিদা, ওই দিকেরটা মা। কি হয়েছে বাবা? মিল্কি পাগল হয়ে গেছে নাতির জন্য। এইদিকে বাবা। আরে ভোদাই, মা দিদা আর কি ভালোবাসা। বাবা ওই আমার বলছে ওর মাকে, আমার বাচ্চাকে নিবি না তুই? 35 দিন মতো বয়স হবে, কদিন পরে ভ্যাকসিনেশন হবে ওর। টুকুস করে দেখুন আমাদের পচা। তুমি পচা, গোলু পচা, তুমি থাকো এখানে। ওর দিদা এসে গেছে আবার। মিল্কি দাঁড়া, তুমি থাকো এখানে, আমি আবার জিম থেকে এসে তোমাকে তলায় নিয়ে যাবো। এখন একটু কিছুক্ষণ থাকো, ঠিক আছে? কিছুক্ষণ থাকো। না বাইরে থাকো না, বাইরে থেকো না। বাইরে থাকলে ও যে কোনো কিছু মুখে দিয়ে দিতে পারে, জানেন তো? ওর শরীরের ক্ষতি হয়ে যাবে। দেখুন বাইরে বেরোতে চাইছে না পচা। এই ধপাস করে দেখো বেরিয়ে গেল। কি দুষ্টু ছেলে পচা, দুষ্টু ছেলে। ওর মা কি সুন্দর এখানে দড়ি চিবোচ্ছে দেখো। হ্যাঁ, এটা কি? এটা খেলার জিনিস তোর? এবার ছেলের প্রতি কোনো নজর নেই তোর, পাগল। এই কোথায় যাচ্ছে? সেই দেখুন যেখানে সেখানে চলে যায়। মিল্কি নো। ওর দিদার কত কেয়ার দেখুন। আর মা এখানে দেখুন পাগলের মতো দড়ি চিবোচ্ছে। কি অবস্থা! মায়ের থেকে দিদার দরদ বেশি।
চলো পচা এখন না এখন। এই মিল্কি স্যার, পচা তুমি থাকো ভেতরে, আমি এসে বের করব, একটু থাকো ভেতরে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আর্ট স্টুডিও। এখানে আমি ছবি আঁকি বা নিজের কাজকর্মগুলো করি। আর হ্যাঁ, আপনারা আমার আগের ব্লগ ফলো করলে জানবেন কদিন ধরে 3D প্রিন্ট করছি, বাট কিছুদিন আমি ভিডিও আপলোড করিনি। সো আমি এই জিনিসপত্রগুলো বানিয়েছি। এখানে দেখুন কিছু মাস্ক আছে। এই মাস্কগুলো এক একটা প্রিন্ট হতে মিনিমাম 2 থেকে 3 দিনেরও বেশি টাইম লেগে গেছে। কিছু কিছু মাস্ক আছে, এই মাস্কটা 2 দিনে হয়ে গেছে, যেহেতু এটা উলভারিনের মাস্ক। আমি এগুলো অ্যাকচুয়ালি নিজের সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজ করব, সেল করব। এখানেও একটা উলভারিন আছে, অন্য কালারের করেছে, এটা কালার করা হয়নি। স্পাইডারম্যান আছে, ডেডপুল আছে, ব্ল্যাক প্যান্থার আছে, এই যে স্পাইডারম্যান আছে, ঠিক আছে। তো 3D প্রিন্ট হওয়ার পর কিছুটা এরকম লাগে দেখতে। দেখুন, এর উপরে কালার করতে হয়, চোখ মুখ লাগাতে হবে 3D প্রিন্টের মাধ্যমে বের করে। আর এইগুলো যে নোংরাগুলো দেখছেন, এগুলোকে সাপোর্ট, এগুলোকে বের করতে হয়, অনেক খাটনি আছে। আর এখানে এই ব্যাটম্যানের একটা ছোট মডেল আছে, এখানে উলভারিনের আছে। এই কাজগুলো করব আজকে এসে। আর এইখানে দেখুন একটা প্রিন্ট হচ্ছে, এই প্রিন্টটা 2.5 দিন ধরে হচ্ছে। আর এই মডেলটা খারাপ হয়ে গেছে, তাও আমি এই প্রিন্টটা করছি। প্রচুর পরিমাণে আমার টাকা লস গেছে। কেন আমি আপনাদের বলছি, খারাপ হওয়ার পেছনে কারণ হচ্ছে কারেন্ট চলে যায়। 3D প্রিন্ট হতে হতে যদি একবার কারেন্ট চলে যায়, তাহলে কি বলে লেয়ার বাই লেয়ার যে কাজটা হয়, মেন হচ্ছে এখানে দেখুন প্লাস্টিকের এই তারের মতো আছে, ঠিক আছে। এইগুলো এই পাইপের মাধ্যমে ওপরে যাচ্ছে, এইখানে গরম হচ্ছে, গরম হয়ে লেয়ার বাই লেয়ার এই জিনিসটা তৈরি হচ্ছে অনেকটা টাইম নিয়ে। তার আগে এই 3D মডেলটা কম্পিউটারে একটা সফটওয়্যারের মাধ্যমে এডিট করে বানাতে হয়, ঠিক আছে। সব ঠিক আছে। এইখানে দেখুন মডেলটা কী সুন্দর দেখতে, কী সুন্দর ডিটেলিং হয়েছে। দেন কারেন্ট চলে গেছিলো, তারপরে দেখুন এই জায়গাগুলো কি বাজে হয়ে গেছে, ঠিক আছে। তাও আমি দেখুন এই জায়গাগুলো দেখুন, মানে ডিটেলিং ওয়ার্ক নেই, খুবই দেখতে বাজে লাগছে। তাও আমি এটাকে বন্ধ করিনি। তার একমাত্র কারণ হচ্ছে তার আগে আমার দেখুন কত নষ্ট হয়েছে কারেন্ট যাওয়ার কারণে। ওই একই জিনিস দেখুন, এই দেখুন ওইটাই, এই হাফ হয়ে আর হয়নি কারেন্ট চলে গেছিলো বলে। এই দেখুন এইখানে একটা একই জিনিস, এইখানে একটা, এইখানে একটা, 4টে মিনিমাম। এখানে এক একটা হতে এইটা 6 ঘন্টা লেগেছে, এরকম করে 6 3-4 দিন পুরো নষ্ট হয়েছে। বহুত প্রবলেম হচ্ছে এখন, আমি বুঝতে পারছি জিনিসটা করতে করতে। খারাপ হওয়ার পরও আমি এই প্রিন্টটা পুরো কমপ্লিট করেছি। তার একমাত্র কারণ, যেহেতু আমি ভিডিও করব, আমার হিন্দি আর্ট চ্যানেল আছে, আরও আলাদা সোশ্যাল মিডিয়া আছে, ওখানে আমি এই 3D প্রিন্টের প্রোস মানে সুবিধা অসুবিধা দুটোই বলবো। অনেক বলে দিলাম, হয়তো আপনাদের মাথার ওপর দিয়ে গেল। এখানে পুচকেগুলো সকালের ব্রেকফাস্ট এসে গেছে, নাও টাপু তুমি খেলাও। এখানে দেখুন ভাই আর মা খেতে বসেছে, আর দুজনকে দেখুন, বাবা এ তো দাঁড়িয়েই পড়েছে। আর এই একদম এইসব দেবে না মা, এদেরকে যত এইসব ঘরের খাবার দেওয়া হয়, যেমন পরোটা নিয়ে এসছে, তো এইসব তেলের জিনিস একদম ক্ষতিকর ওদের জন্য। এই জন্য চুলকানি হয়, লোম পড়ে যায়, আরও নানান রকম জিনিসপত্র হয়। এখন আর পুচকেরা কেউ আমার কাছে আসবে না, কারণ ওখানে তরকারি আছে, ওর গন্ধ পেয়েছে না, তো ওইখানেই থাকবে এখন। এইখানে কে পাউরুটি নিয়ে খেতে আসবে বলুন তো, শুকনো শুকনো পাউরুটি। পুরো জিমে আমি একা, জিমটা দেখুন পুরো ফাঁকা, গগা করছে। জিমে মেম্বার এখন আসছে না, খুবই কম আসছে। এখন অত লেটও হয়নি, বন্ধ হওয়ারও সময় না, তাও মেম্বার নেই। আগে এই সময় কত ভিড় থাকতো। জিমটা নতুন করে রেনোভেট হবে কদিন পর থেকে, ওনার অন্য হয়েছে আর কি। একা একা একদম ভালো লাগছে না, একদম না। পচা, বলি বাবা যে আমাদের পচা দেখুন কিভাবে ডাকছে। ও এখন ক্রিমির ওষুধ খাবি, একা একা নামবি না, লেগে যাবে। আয় ক্রিমির ওষুধ খাবে। আরে বাবা নাও, তুলোর বল। টুঙ্কু 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 টুঙ্কু। ও শোন না, ও যে বাবা যে যেতে যেতে খাচ্ছে আমার পচা। আরে বাবা দেখুন মায়ের কি আদর, আহা আহা। ওরে বাবা মুখ পুরো পরে, ওরে বাবা কি হাই পচার, মুখ পুরো পরিষ্কার করে দিল, তাই না? মানে বোঝাই অনেক ভালো মা। তো বন্ধুরা, ফাইনালি এই মুন্ডুটা কমপ্লিট হয়েছে। 2-2.5 দিন ধরে চলছিল, তারপর হয়েছে। এই জায়গাটা দেখুন কীরকম একটা দাগ 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 এসছে, ফিনিশিং ভালো না। তো বন্ধুরা, অনেকদিন এই অ্যাকোরিয়ামে জল ফিল করা হয়নি, মেনটেনেন্স করা হয়নি। তো হাফের থেকে বেশি জল মনে হচ্ছে কমে গেছে। কতটা জল কমে গেছে, বাস্তবত হয়ে উড়ে গেছে আর কি। তলায় মাছগুলো আছে, মাছকে রেগুলার খেতে দিই, বাট পরিষ্কার করা হয়নি, ক্লিনিং করা হয়নি। বাট মাছেদের পক্ষে কোনো ক্ষতিকর না, দেখতে নোংরা হয়ে যায় আর কিছুই না, মাছেরা ভালোই আছে। সো এখন এটাকে ক্লিনিং করব,
মিনিমাম 1-1.5 মাস করা হয়নি। দেন এখানে দেখুন আমার জামা কাপড় সব পড়ে আছে, রুমটার অবস্থা প্রচণ্ড খারাপ। রুমটাকেও ভাবছি আজকে একটু ক্লিনিং করে নিই। এইখানে আমি এই যে মাস্কটা করেছি ওটার ব্যাক প্যানেলটা করতে দিয়েছি। এখন এটা কত ক্লিন হবে দেখুন, কারণ এখন কারেন্ট আছে, কারেন্ট যায়নি। এখন যদি হুট করে কারেন্ট চলে যায় তখনই অবস্থা খারাপ হয়ে যাবে পেন্টিংয়ের। সো অ্যাকোরিয়াম তো কাচের মতো ক্লিন হয়ে গেছে, চকচক করছে। এই টেবিলটাকে আগে পরিষ্কার করতে হবে। দেন এখানে আপনারা দেখলেন আগে ব্ল্যাক একটা মাস্ক ছিল আর রেড মাস্কটা, সাপোর্টগুলোকে ওপেন করবো, এখানে কালার বগেরা করতে হবে। এই মাস্কের যে কাজকর্মগুলো আছে ওটা আমি আজকের মধ্যে কমপ্লিট করতে চাই, এটা পুরো বরবাদ হয়ে গেছে। আমাদের পচা ঘুমাচ্ছিল, আপনাদের দেখাতে পারলাম না, আমি কথা বলেছি বলে ঘুম থেকে উঠে গেছে। হয়েছে, আদর করা হয়েছে, হ্যাঁ হয়েছে। এবার পচাকে মেডিসিনটা দিয়ে দিই, দাঁড়া এইভাবে পেটে রাখ, হ্যাঁ পেটে রাখ। হাঁকালো, হাঁকালো, খাও। ওষুধ খেতে চায় না বেটা পচা আজকে। দেখো, মুখ চলিয়ে নিচ্ছে, দেখো দুষ্টু ছেলে একটা। জানেন তো, বিছানায় রাখলেই পুচুক পুচুক করে টয়লেট করে দেয়। বাবা মুখে ওষুধ লেগে আছে, ওরে বাবা রে বাবা, চেটে এই মা চেটে পরিষ্কার করার মুখের ওষুধ। কত ভালো মা দেখুন, কি সুন্দর বাচ্চার মুখের ওষুধগুলো চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে। ট্যান ট্যান বন্ধুরা, এই কটা হেলমেট হয়েছে। এই দেখুন এখানে একটা ব্ল্যাক প্যান্থারের, তেমনই এখানে আরও আছে। এখন যেটা আমি বানালাম, যেটা মানে পুরো কমপ্লিট করলাম, আপনারা দেখেছেন ভিডিওতে, সেটা হচ্ছে এই স্পাইডারম্যানটা। ট্যান ট্যান। আর এই ব্ল্যাক কালারের স্পাইডারম্যানের এটা, এটা মাইলস মোরালিসের। এটা কিন্তু এর ভেতর দিয়ে কিন্তু সব দেখা যায়, দেখবেন একটা চোখ খুলে আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন। একটু আবছা দেখা যায় বাট দেখা যায়। এগুলো আমি সেলও করব। এক একটা হতে মিনিমাম 2 থেকে 3 দিন টাইম লাগে। সাথে ফিলামেন্ট লাগে, লাইক ফার্স্টে কম্পিউটারে মডেল তৈরি করতে হয়, দেন এটা এখানে প্রিন্ট করতে হয়, দেন এরকম তারের মতো ফিলামেন্ট লাগে। কত ওয়েস্ট হয় দেখুন, এতগুলো মাস্কে এর ডবল ছিল, আমি হাফ ফেলে দিয়েছি। পুরো হাফ বস্তা বলতে গেলে ওয়েস্ট হয়েছে ফিলামেন্ট। এই যে এখানে সাপোর্ট যেগুলো আমি খুলে খুলে ফেলছিলাম দেখছিলেন, এই যে এগুলো সব ওয়েস্টেজ। ভালো টাইম লাগে, ভালো খরচাও হয়। এক একটা হেলমেট আমি 3,000 টাকা করে বিক্রি করব। শুধু উলভারিনটা 2500-এর। এই উলভারিন বলতে এইটা আমি আপনাদের পরে দেখাবো। এটা উলভারিন। প্রপার অ্যাডভার্টাইজমেন্ট করবো আমি আমার সোশ্যাল মিডিয়াতে, এখন নর্মালি আপনাদের দেখাচ্ছেন। যেহেতু স্নান করে এসছি না, চুলের অবস্থা খারাপ। এখানে আমি একটা আপনাদের পরে দেখাচ্ছি একটু জাস্ট। সব দেখা যাচ্ছে কিন্তু। তো এরকমই আরও বাকিগুলো পরা যায়, সব দেখা যায়। চলুন টাটা এখন। এখানে আরো ছোট ছোট কিছু মডেল আছে, একটা হচ্ছে উলভারিনের, একটা হচ্ছে ব্যাটম্যানের। এগুলোকেও এখন অ্যাসেম্বল করব, কেমন লাগে আমি জানি না, আপনাদের সাথে শেয়ার করবো, আমিও দেখবো। সো বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এখানেই সমাপ্ত করছি। প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছে। এইগুলো দেখে আপনাদের মধ্যে অনেকেরই বাচ্চাপোনা মনে হতে পারে, বাট এগুলোর একটা ভালো ফ্যান ফলোয়ার্স আছে আর কি নেওয়ার জন্য। তো ভালো কোয়ালিটির পুরো রিয়েলিস্টিক মাস্ক অ্যামাজন ফ্লিপকার্টেও পাবেন না আপনারা। মাস্ক বানাতে প্রচুর পরিমাণে টাইম লাগে,
এই ফিলামেন্ট অনেক যায়, খরচা আছে। ম্যাগনেট যেগুলো দেখাচ্ছিলাম, এই যে এই ম্যাগনেটগুলোরও প্রাইস ভালো আছে। সো এই ম্যাগনেটও দিতে হয়। সো আপনাদের মধ্যে কেউ যদি এই মাস্ক পারচেস করতে চান, সো এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। মিনিমাম 2500-এর ওপর দিয়ে মাস্কের প্রাইস স্টার্ট। আর এখানে দেখুন আমার ছোট উলভারিন আর ব্যাটম্যান আছে। আর বাকি মাস্কগুলোকে এখানে রাখা আছে। আমি একবার অ্যাডভার্টাইজমেন্ট করলে আমার হিন্দি আর্ট চ্যানেল বা অন্য অন্য সোশ্যাল মিডিয়া সাইটে এগুলো সেল হয়ে যাবে, আমিও জানি। সবার আগে এই বাংলা চ্যানেলে বললাম আর কি। এগুলোর প্রপার মেকিং, 3D প্রিন্ট কীভাবে হচ্ছে তার ভিডিও থেকে শুরু করে কীভাবে কালার বগেরা করে তৈরি করছি, প্রপার ভিডিও আসবে। আজকে তো আমি জাস্ট একটুখানি ক্লিপ আপলোড করলাম, কীভাবে 3D প্রিন্ট হয়েছে দেখাইনি। সো চলুন দেখা হবে কালকে নতুন ব্লগে। আজকের ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করছি। আর যারা পারচেস করতে চান, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে। পারচেস করার হয়, পেমেন্ট আসার পর আমি কোরিয়ার করে দেবো। যে কোনো সাইজে আমি প্রিন্ট করতে পারবো। আর হ্যাঁ, এর মধ্যে দিয়ে প্রপারভাবে দেখা যায়, আমি সব কিছু দেখতে পাচ্ছি, নিঃশ্বাসও নেওয়া যায়, ফুটো আছে এখানে অনেক। তো চলুন দেখা হবে কালকে নতুন ব্লগে। বাই।